সকালে ঘুম থেকে উঠলেই মাথার মধ্যে চিন্তা থাকে কখন সংসারের কাজগুলো করব, কখন রান্নাবান্না শেষ করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম আরও একটি ব্লগ নিয়ে। তো এই যে আজকে সকালে ঘুম থেকে উঠেই দেখি কি সুন্দর ওয়েদারটা আজকে খুবই সুন্দর ছিল, হালকা রোদ ছিল। তো এই যে উঠেই আমি আগে বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিলাম, তো বিছানাটা সুন্দর করে ঝেড়ে নিচ্ছিলাম। তো আমি ঘুম থেকে উঠেই আগে আমি বিছানাটা ক্লিন করে নিই, কারণ বিছানাটা যদি পরিষ্কার থাকে তাহলে আমার মনটাও ভালো লাগে। তো এই যে খাটের সাইডগুলোতে সুন্দর করে ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম, কারণ এখানে অনেক ময়লা জমে থাকে। তো সুন্দর করে খাটটা ক্লিন করার পর আমি এখন চলে যাব রান্নাবান্না করার জন্য। আর অবশ্যই রান্নাবান্না কী করে আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে দেখুন, এই ফুলটা আমার খুবই পছন্দ। ফুলটা মানে আর্টিফিশিয়াল হলেও আমার কাছে জীবন্ত মনে হয়। তো চলুন এখন রান্নাবান্না করতে যাই। তো এই যে এখানে আমি এখন ভেজে নিয়েছি হচ্ছে মুগের ডাল। তো আজকে আমি খিচুড়ি রান্না করব, এর জন্য মুগের ডালটা ভেজে রেখেছি। তো এই যে এখন ডালের মধ্যে দিয়ে দেবো আমি চাল। তো এই যে চাল আর ডাল একসাথে আজকে রান্না করব ভুনা খিচুড়ি। তো ভুনা খিচুড়ি কিন্তু খেতে খুবই ভালো লাগে, যদি সুন্দরভাবে রান্না করা যায় তাহলে কিন্তু খেতে খুবই মজা হয়। তো এখানে আমি যে চাল আর ডাল একসাথে মিক্স করে নিয়েছি, এখন পানি দিয়ে ভিজিয়ে রাখবো কিছুক্ষণের জন্য। তো এই যে দিয়ে দিলাম পানি। তো পানি দিয়ে চালটা আমি সবসময় ভিজিয়ে রান্না করি, এতে করে মানে খুব সুন্দর ঝরঝরা হয় আর হচ্ছে মানে তাড়াতাড়ি সেদ্ধ হয়। তো এই যে এখন আমি রেখে দিলাম পানি দিয়ে ভিজিয়ে চালগুলো। তো এই যে গরুর মাংসটা আমি এখন সুন্দর করে খুলে নিচ্ছিলাম পলিথিন থেকে। তো মাংসটা ভালো মতো এখনও মানে বরফটা ছোটেনি, মানে বরফই আছে। তারপর আমি এখন পানি দিয়ে ভিজিয়ে রাখবো। তো এগুলা কিন্তু কোরবানির মাংস, কিন্তু তারপরও অনেক ফ্রেশ মনে হচ্ছে, তাই না? মনে হচ্ছে যে এগুলো বাজার থেকে মাত্রই কিনে নিয়ে এসেছি। তো এই যে মাংসটা আমি এখন সুন্দর করে ভিজিয়ে এই যে চলে আসলাম রান্না করতে। তো এখানে আমি খিচুড়ি রান্না করার জন্য দিয়ে দিলাম আগে তেল। তো এই যে সামান্য পরিমাণে তেল দিলাম। তো তেলের মধ্যে আমি এখন দিয়ে দিব হচ্ছে লবঙ্গ, তেজপাতা আর হচ্ছে দারচিনি না, এটা হচ্ছে এলাচ দিয়ে দিলাম, গোটা এলাচ। তো এই যে এখন আমি তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ। তো আমার দারচিনিটা শেষ হয়ে গিয়েছে, সেজন্য দিতে পারিনি, তো কোনো ব্যাপার না। তো এই যে এখন সুন্দর করে নেড়ে নিচ্ছিলাম পেঁয়াজের সাথে। তো আমি সবসময় যেটাই রান্না করি না কেন পেঁয়াজটা একটু ভালো মতো ভেজে নিই, এতে করে কাঁচা কাঁচা মানে এইটা থাকে না পেঁয়াজের মধ্যে, আর পেঁয়াজের যেটা কাঁচা গন্ধ ওইটাও থাকে না। তো সুন্দর করে আমি ভেজে নিচ্ছিলাম পেঁয়াজটা। তো এই যে পেঁয়াজ আর হচ্ছে তেলের সঙ্গে পেঁয়াজটা ভেজে আমি এখন দিয়ে দিব আদা রসুন পেস্ট। তো এই যে আদা রসুন পেস্ট আমি একটু বেশিই দেই, কারণ ভুনা খিচুড়ি বা গরুর মাংসতে আদা রসুন পেস্টটা যদি কম হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগে না, এই জন্য পারফেক্টভাবেই দেওয়া উচিত। তো এই যে এখন আমি দিয়ে দিলাম সুন্দর করে আদা রসুন পেস্টগুলা, এখন তেলের সাথে সুন্দর করে ভেজে নিচ্ছিলাম। তো ভেজে নিয়ে আমি এখন দিয়ে দিব এর মধ্যে গরম